على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا حبيب ربنا طبيبنا طبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. وقال النبي صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة ولا فخر وبيدي لواء الحمد أو كما قال عليه الصلاة والسلام. সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে মোহাব্বত করে জুমার দিনে তার ডাকে সাড়া দেওয়ার জন্য আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। 1447 হিজরির সফর মাস চলে। আজকে সফর মাসের 20 তারিখ। আগামী মাস সফর মাসের পরের মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে আমাদের হৃদয়ের স্পন্দন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত অস্তিত্বে আসতো না, যাকে উদ্দেশ্য করেই পুরো পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে, দোজাহানের সর্দার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং একই মাসে তার ওয়াফাত ঘটেছে, মৃত্যু হয়েছে, তিনি ইন্তেকাল করেছেন। এজন্য রবিউল আউয়াল মাসের একটি আলাদা সম্মান এবং আলাদা ফজিলত রয়েছে। রবিউল আউয়াল মাস একদিক থেকে রমজান মাস থেকেও উত্তম, শুধুমাত্র একটি দিকের কারণে, একটি কারণে, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তথা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মই না হতো, তাহলে রমজান মাসই কোত্থেকে আসতো? রমজান মাসের এত ফজিলত, রমজান মাসের সম্মান তা হইতো না, কোরআন নাজিল হইতো না। কোরআন নাজিল হয়েছে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তাই। এই জন্য কোনো
আশিকগণ বলে থাকেন যেই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন ওই রাত লাইলাতুল কদর থেকেও উত্তম। যদিও এটা বাড়াবাড়ি হয়ে যায়, যদি কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে লাইলাতুল কদর এটাই উত্তম রাত, কিন্তু লাইলাতুল কদর হওয়ার কারণটা কি ছিল? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণেই তো লাইলাতুল কদর এসেছে, না হয়তো লাইলাতুল কদর তো অস্তিত্বই আসতো না। তো রবিউল আউয়াল মাসের সম্মান একদিক থেকে একটি কারণে রমজান মাসে থেকেও উত্তম। এই জন্য রবিউল আউয়াল মাস এটি আমাদের নবীর মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন, সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। যদিও জন্মদিন পালন করা এটি শরীয়তের মধ্যে নেই, কিন্তু আমরা ধুমধাম করে পালন করি এবং করতেই থাকবো ইনশাআল্লাহ। করতেই থাকবো না ভাই? যেমন নাকি আজকেও জন্মদিন পালন হচ্ছে, আরো পালন হবে এবং দোয়াও করতে হবে। সিটি কর্পোরেশন থেকে চিঠি আসছে, সব জায়গা থেকে, গতকাল থেকেই ফোনের উপর ফোন, সমস্ত মসজিদে দোয়া করতেই হবে আজকে জন্মদিনের কারণে। আমরাও দোয়া করব অবশ্যই। তো এই যে দোয়া যদি করা হবে জন্মদিনে, মনে করেন আমার জন্মদিন, ওদিন আমি দোয়া করলাম, অন্যদিন দোয়া করি নাই, শুধু জন্মদিনের দিনই দোয়া করলাম, তাহলে এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ তো ঠেকা পড়ে নাই যে জন্মদিনের দোয়া আল্লাহ কবুল করবে, এটা হলো মূল কথা। কিন্তু আজকের দোয়া আল্লাহকে কবুল করতেই হবে, কারণ আমাদের মহা সম্মানিত একজন ব্যক্তিত্বের জন্মদিন। যাই হোক, ওদিকে না যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিবস পালন করেছেন রোজার মাধ্যমে। তো যদি আমাদের জন্মদিবস পালন করতেই হয়, তাহলে তারিখকে কেন্দ্র করে না, যেই দিন জন্মগ্রহণ করা হয়েছে, যেই দিনে জন্মগ্রহণ করেছে সেই দিনে রোজা রাখতে হবে যদি আমরা পালন করতে চাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর রাসূল, আপনি সোমবারে কেন রোজা রাখেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিহি উলিদতু, যে আমি এই দিন জন্মগ্রহণ করেছি, এবং ওয়াফিহি উনজিলা আলাইয়া, এবং এই দিনেই, এই সোমবারেই আমার উপর কোরআনে কারিম নাজিল হয়েছে। যদিও রমজানের ওই লাইলাতুল কদর হয়েছে, কিন্তু দিনটা কি ছিল? সোমবার। এই জন্য যদি জন্মদিন পালন করতে হয় তাহলে নবীর নির্দেশনা অনুযায়ী করতে হবে, আর না করলে নাই। কিন্তু আমরা করি একদম উল্টোটা, যেটা বর্তমান আমাদের সমাজে দেখা দিয়েছে। এটা বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় কালচার। এই জন্য আমরা যারা একটু ইসলাম মেনে চলার চেষ্টা করে, মানে বলি আমরা যে আমরা ইসলাম মেনে চলার চেষ্টা করি, তারা কেক না কেটে দোয়া করি যে এটা ইসলামিক একটা কালচার আমরা করলাম, কিন্তু এটার দোয়ার মধ্যেও কোনো ইয়ে নাই। দোয়া হবে প্রতিদিন, দোয়া প্রতিদিন হবে। রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এটা প্রতিদিন হবে। এটা কেন একদিনকে কেন্দ্র করে হবে? ইসলামের যেই 2 দিনকে নির্ধারণ করা হয়েছে, আর প্রতি সপ্তাহের যেই দিনকে নির্ধারণ করা হয়েছে, আর কিছু কিছু দিনগুলোকে নির্ধারণ করা হয়েছে, ওই দিন ব্যতীত অন্য কোনো দিনকে কেন্দ্র করে মৃত্যু দিবস, জন্ম দিবস, মহাপ্রয়াণ দিবস, ওরস শরীফ, তমক শরীফ, এগুলো পালন করা পরিপূর্ণ হারাম। যদি আমারও হয়, আমার বাপেরও হয়, তবুও হারাম। আর আমাদের নেতা নেতৃত্ব দূরের কথা। যাই হোক, তো এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই জন্য আমাদের এই মাসের কিছু করণীয় আছে। সেই করণীয়র মধ্যে বড় একটি করণীয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার চেষ্টা করা। এখন প্রশ্ন আসবে যে আমরা নবীকে কেন জানবো, দরকারটা কি, ওনার জীবন পড়ার দরকারটা কি? ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক বস্তুর শপথ নিয়েছেন। চাঁদের শপথ নিয়েছেন, সূর্যের শপথ নিয়েছেন, জীবনের শপথ নিয়েছেন, এবং তার নিজের শপথ নিয়েছেন।
এখন মুফাসসিরিনে কেরাম বলেন যে শপথ তো নেওয়া হয়, যে শপথ নেয়, যার যার যেই শব্দের শপথ নিচ্ছে, শপথকারী ব্যক্তি থেকে ওই শপথের যেই শব্দের যেই বস্তুর শপথ নেওয়া হচ্ছে, এটা বেশি বড় হওয়াটা জরুরি হয়ে পড়ে। এটা আবেদন করে, এটা চায়। যেমন নাকি আমরা অনেক সময় বাবার কসম করি, তার মানে বাবা আমার থেকে বড়, সম্মানী, বাবার কসম করছি, যদিও এটা কবিরা গুনাহ। মার কসম নিচ্ছি, কবিরা গুনাহ। কোরআনে কারিমকে মানে হাত কি কোরআন ছুঁয়ে শপথ করি, এটা কবিরা গুনাহ না, কিন্তু এটা করা যাবে না। শপথ করতে হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। তবুও সেটাও হবে একমাত্র যেই কাজটা আমি করবই করব, সেক্ষেত্রে বলা হবে। আর যদি মিথ্যা কসম নিই, এটার মানে শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দিবেন, যে তুমি আল্লাহর সঙ্গে মশকারি করছো, তুমি ঠাট্টা করছো। তো এই জন্য কোরআনে কারিমের শপথও নেওয়া যাবে না, একমাত্র আল্লাহর শপথ নিতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের শপথ নিয়েছেন, সূর্যের শপথ নিয়েছেন। তো মুফাসসিরিনে কেরাম বলেন যে এমন তো না যে সূর্য আল্লাহ থেকে বড়, নাউজুবিল্লাহ, এমন তো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই শপথগুলো নিয়ে বোঝাচ্ছেন যে চাঁদ, সূর্য, তারপরে যেই সমস্ত বস্তুগুলোর শপথ নেওয়া হয়েছে, এগুলো আমার মাখলুকের মধ্যে বড় বড় মাখলুক আমি সৃষ্টি করেছি। এগুলো আসমানের শপথ নিয়েছেন, বড় একটি সৃষ্টি। তারপরে হচ্ছে পাহাড়ের শপথ নেওয়া হয়েছে, বড় একটা সৃষ্টি, সৃষ্টির মধ্যে একটা বড় বস্তু। এটা বোঝানোর জন্য যে আমি এই বস্তুর শপথ নিয়ে বলছি এই কাজটা তোমরা করবে। সূরা শামসের মধ্যে এই যে সূরা দোহা, ওয়াদ-দোহা, দোহার শপথ, মানে দোহা মানে দীপ্তমান সূর্য, মানে 8টা 9টার সময় যে সূর্যটা আর কি দীপ্তমান, যার কেবল আলো ছড়াচ্ছে কেবল এই সময়ে, এই সময়টার শপথ। ওয়াল আসর, আসর মানে সময়, অল্প সময়কে বলা হয় আসর, আসরের সময়ের, এই সময়ের শপথ নেওয়া হয়েছে। মানে সময়ের অনেক দাম, আল্লাহ রাব্বুল আলামিন সময়কে অনেক মূল্যবান একটা বস্তু হিসেবে সৃষ্টি করেছেন। তো ঠিক কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর জীবনকে নিয়ে কসম করেছেন। আমার কথা বলার উদ্দেশ্য এখানে আসা যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য যেই বস্তুগুলো রয়েছে, সেই বস্তু তো শপথ নিয়েছেন এই জন্য, এটা বোঝানোর জন্য যে এই বস্তু অনেক বড়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে যে আমি তোমার জীবনের কসম করে বলছি তারা এই কাজ করেছে, তারা ভুল ছিল, এই যে জীবনের কসম করে যে বলা হয়েছে, তার মানে জীবনে একটা দাম আছে না? দাম আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসা, তার জীবন 63 বছরের জীবন অনেক দামি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো মুজিজা আছে, এখনো পর্যন্ত 2টি মুজিজা জীবন্ত। একটি হচ্ছে কোরআনুল কারীম, এটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তার থেকে বর্ণিত।